আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমি তোমাদের বইয়ের অধ্যায় নাম্বার 4 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেশিং এটি নিয়ে আলোচনা করব। প্যারাফ্রেজিং মানে হচ্ছে শব্দান্তর এবং রিফ্রেশিং মানে হচ্ছে পুনর্বর্ণনা। এবং এই অধ্যায়টির অ্যাক্টিভিটি 4.1.1 নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি এই টেক্সটটিতে কি রয়েছে। See the graph and read the text given below. এই গ্রাফটি দেখো এবং নিচের টেক্সটটি পড়ো। দেন তারপর কি করো, ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়া অফ দিস টেক্সট। তারপরে কি করো, এই টেক্সটির মেইন আইডিয়া ডিসকাস করো, আলোচনা করো। অ্যান্ড লেটার তারপর শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। তারপর তোমার চিন্তা ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই টেক্সটটি আমাদেরকে পড়তে হবে। এখানে দুটি টেক্সট রয়েছে, টেক্সট 1 এবং টেক্সট 2। সুতরাং আমরা টেক্সট 1টি আগে পড়ে ফেলি। তাহলে চলো টেক্সট 1টি আমরা পড়ি। এই টেক্সটটি পড়ার পূর্বে তোমাদেরকে অবশ্যই এখানে যে একটি গ্রাফ দেওয়া রয়েছে সেই গ্রাফটি তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এই গ্রাফটি কী সম্পর্কে দেওয়া রয়েছে সেটি তোমাদেরকে বুঝতে হবে। সেটি বুঝতে হলে এই গ্রাফের মধ্যে যে একটি তথ্য দেওয়া রয়েছে সেটি তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো কি রয়েছে সেখানে, যে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম 2011 টু 2019। 2011 থেকে 2019 সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ সম্পন্ন করা নারী শিক্ষার্থীদের শতকরা হার এখানে দেওয়া রয়েছে। দেখো 2011 সালে এখানে দেখো কয়েকটি ঘর দেওয়া রয়েছে। একটি ঘর মানে হচ্ছে 5 বছর করে দেওয়া আছে। এখানে 5, তারপর হচ্ছে 10, 15, 20 এভাবে 5, 10, 15, 20 এভাবে 30, 40, 50, 45 পর্যন্ত দেওয়া রয়েছে। 2011 সালে এখানে দেখো এখানে কত পার্সেন্ট ছিল? 30% ছিল। এরপর 2012 সালে দেখো 2012 সালে ছিল কত পার্সেন্ট? একটু বেশি হবে, 31% হবে। 2013 সালে দেখো 30-এর চেয়ে একটু নিচে, অর্থাৎ 1 কম হবে, এখানে 29 হবে। তো এইভাবে কত সাল পর্যন্ত দেওয়া রয়েছে? 2019 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে আমরা টেক্সটটি একটু পড়ে নিই। দিস টেক্সট নাম্বার 1, দেখো টেক্সট নাম্বার 1, দিস গ্রাফ প্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। একটু আগে যেটা আমি তোমাদেরকে বললাম। এরপর দেখো কি দেওয়া রয়েছে, টেক্সট নাম্বার 2টি লক্ষ্য করো তোমরা। টেক্সট নাম্বার 2 এ দেওয়া রয়েছে ইন বাংলাদেশে এ সাবস্টান্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। যে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ নারী শিক্ষার্থী স্কুলে যাচ্ছে। সাম ইয়ার্স আর্লিয়ার a limited number of girls would get the opportunity to go to schools and colleges. যে কয়েক বছর পূর্বে সীমিত সংখ্যক মেয়ে স্কুল কলেজে যাওয়ার সুযোগ পেত। বাট ইন রিসেন্ট টাইম, কিন্তু সম্প্রতি কি হচ্ছে, ইন সাম এরিয়াস ইন বাংলাদেশের কিছু জায়গায় ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস। যে ফিমেল স্টুডেন্টরা মানে মেয়ে স্টুডেন্টরা কী করতেছে, ভালো করতেছে ছেলেদের তুলনায়। সো উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। সুতরাং আমরা দেখতে পাই যে ফিমেল স্টুডেন্টরা উন্নতি করতেছে। বাংলাদেশের যে ফিমেল স্টুডেন্ট সেগুলো তাদের শিক্ষার দিক থেকে অনেক উন্নতি লাভ করতেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো কি রয়েছে, ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
women have a significant share of the credit. নারীরা এই কৃতিত্বের উল্লেখযোগ্য ভাগীদার। As female education is increasing, women are participating everywhere. নারীরা এই কৃতিত্বের তারপর হচ্ছে যে তারা যে নারী শিক্ষার সমৃদ্ধির কারণে তারা সব জায়গায় অংশগ্রহণ করতেছে। তারপর দেখো দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেস। তারা কী করতে সরকারি এবং বেসরকারি চাকরি করছে এবং নিজেদের ব্যবসাও শুরু করেছে। ইট ইজ ইনডিড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। সত্যিকার অর্থে এটি আমাদের দেশের জন্য একটি প্রশান্তিদায়ক খবর। দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর। তারা সব খাতেই অবদান রাখছে, বিভিন্ন যে খাত রয়েছে প্রোগ্রেসিংয়ের সেই খাতগুলোতে তারা অবদান রাখছে। উই নিড টু রিয়ালাইজ দ্যাট উই ক্যান নট হ্যাভ এ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড ওমেন। যে আমাদের বুঝতে হবে যে নারী ও পুরুষ উভয়েই সমান অংশগ্রহণ ব্যতীত আমরা স্থিতিশীল সমাজ পেতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই টেক্সট 2টি তোমরা বুঝতে পেরেছো। এই টেক্সটটি নারী শিক্ষা সম্পর্কে, নারী শিক্ষা যে বর্তমান দিন দিন বাংলাদেশে যে অগ্রগতি হচ্ছে এগোচ্ছে, তারা বিভিন্ন খাতে তারা অবদান রাখছে সেই বিষয়টি সম্পর্কে এখানে বলেছে। এরপর দেখো কি দেওয়া রয়েছে, এরপরের যে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি সেখানে দেওয়া রয়েছে রিড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। যে টেক্সটটি ভালোভাবে বুঝতে কী করো তোমরা, এই যে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে এই ওয়ার্ডসগুলোর মিনিং তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এই ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। ওয়ার্ড মিনিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তোমরা যখন এই অ্যান্সার লিখতে যাবা বা স্পিকিং থেকে শুরু করে সব বিষয়ে ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সুতরাং চলো আমরা এই ওয়ার্ড মিনিংগুলোর অর্থ জেনে নিই। এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে এবং মিনিং দেওয়া রয়েছে। সাবস্টেন্সিয়াল মানে কি? সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে উল্লেখযোগ্য, তোমরা লিখে নিতে পারো। এর মিনিং হচ্ছে লার্জ ইন সাইজ, তার অথবা কি ভ্যালু অর লার্জ ইন সাইজ মানে হচ্ছে কি যে আকারে কি বড়। ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে গুরুত্ব বা মান, অ্যান্ড অর ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্বে বড়। এরপর দেখো এর মানে হচ্ছে সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে কি উল্লেখযোগ্য বা যথেষ্ট। এরপর দেখো গ্রোয়িং মানে কি ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট, আকার বা পরিমাণে বৃদ্ধি পাওয়া, এটাই হচ্ছে গ্রোয়িং। এরপরের ওয়ার্ডটি দেখো সিগনিফিকেন্ট মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট অর নোটিসেবল। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা নোটিসেবল মানে হচ্ছে চোখে পড়ার মতো, এরকম একটা অর্থ। ঠিক আছে, এরপরের যে ওয়ার্ড সেটি দেখো ইনক্রিজ মানে কি এগুলো প্রায় সেম হচ্ছে মিনিংগুলো। দেখো ইনক্রিজ মানে কি বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ অ্যামাউন্ট অর ডিগ্রি। যে আকার, পরিমাণ বা মাত্রায় বড় হওয়া বা করা, এটি হচ্ছে ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটি একটি ভার্ব। এরপর দেখো পরের ওয়ার্ডটি দেখো স্যাটিসফাই মানে কি টু প্লিজ সামওয়ান, যে কাউকে সন্তুষ্ট করাই হচ্ছে স্যাটিসফাই মানে হচ্ছে সন্তুষ্ট করা। এরপর দেখো কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা, অবদান রাখা। এগুলো এটা একটা ভার্ব ফর্মের দেওয়া রয়েছে। কন্ট্রিবিউট মানে কি টু গিভ, দেওয়া, মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্স এটসেট্রা, পার্টিকুলার গোয়াল। ঠিক আছে, টু হেল্প অ্যাচিভ এ পার্টিকুলার গোয়াল, যে
কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কি করা, টাকা, সময়, জ্ঞান, সহায়তা ইত্যাদি প্রদান করা, এটি হচ্ছে কন্ট্রিবিউট, মানে হচ্ছে অবদান রাখা। এরপর দেখো কি দেওয়া রয়েছে, এর শেষের যে ওয়ার্ডটা সেটি হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশন মানে কি, অংশগ্রহণ। এটা একটা নাউন, না এটা হচ্ছে নাউন। পার্টিসিপেশন মিনিংটা দেখো দেওয়া রয়েছে কি, টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি, যে কোনো ঘটনা বা কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে 4.1.1 যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কি করব, এরপর এখানে শুরুতেই বলেছিল যে দেখো আলোচনা, এটি তোমাদের টেক্সট দুটি পড়তে হবে এবং মূল ধারণা কি সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে এবং পরে তোমার যে ভাবনাগুলো সেটি তোমার শ্রেণীতে শেয়ার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি গ্রুপ ওয়ার্ক, সুতরাং এটি তোমাদের তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে মিলে এই অ্যাক্টিভিটিটা করতে হবে। তাহলে এই অ্যাক্টিভিটির যে নমুনা উত্তর বা স্যাম্পল অ্যান্সার সেটি তোমরা একটু দেখে নিবা। আমি সবগুলো এগুলো এখন বলতেছি না, এটি আসলে কিভাবে তোমরা আলোচনা করবা সেটি আমি একটু বলে দিচ্ছি। আর এখানে যে উত্তর দেওয়া রয়েছে দেখো, এখানে বাংলা সহ দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নিবা। তো শুরুতে তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবা যে আসলে এই বিষয়টি আসলে কি সম্পর্কে এবং কে কি বুঝেছে কিনা এবং কে এখানে কি সম্পর্কে দেওয়া রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের, এই যে এগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। S1, সাপোজ তোমাদের কোনো একটা ফ্রেন্ড বললো যে হ্যালো ফ্রেন্ডস, এটা আসলে অ্যাকচুয়ালি এটা যে ডায়লগ হয় কিভাবে, যে তোমাদের তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে কথা বলতেছো, কে কী কথাগুলো বলতেছো সেগুলোই। যে শুরুতে কি বলে, হ্যালো ফ্রেন্ড দিয়ে শুরু করতে হয়। হ্যাভ ইউ গান থট দ্য টেক্সট, যে হ্যাঁ বন্ধুরা তোমরা কি যে পাঠগুলো সেগুলো বিস্তারিত পড়ছো। ক্যান উই স্টার্ট আওয়ার ডিসকাশন, আমরা কি আমাদের ডিসকাশন শুরু করতে পারি। এই যে আমি যেহেতু একটু আগে টেক্সট দুটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেই বিষয় ওইটির কথা বলছে, তো সবাই মিলে তোমরা পড়ছো কিনা সেগুলো তোমরা জিজ্ঞাসা করো। এরপর ধীরে ধীরে তোমরা এটি সম্পর্কে আলোচনা শুরু করবে। তাহলে তোমরা একটু দেখে নাও, আমি এখানে ব্রেক করে রাখছি, তোমরা স্ক্রিনশট দিতে পারো বা এখানে আটকিয়ে ভিডিওটি আটকানোর পর তোমরা এটি পড়ে নেবে। তাহলে তোমরা এটি পড়ার পর কি বুঝছো সেটি অবশ্যই তোমাদের সবার সাথে এটি ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। তো সুতরাং এই যে টেক্সট দুটি, টেক্সট 1 এবং টেক্সট 2 পড়ে আমরা কি বুঝলাম, যে এর যে সামারি, সেই সামারিটা আসলে কি আমরা বুঝলাম। যে পার্ট যে দুটি ছিল এই দুটির আলোচনা থেকে আমরা সহজেই বলতে পারি যে বিগত 2011 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী শিক্ষার উন্নয়ন পরিলক্ষিত হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত থাকাটা আমাদের দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য। এই বিষয়গুলো মূলত এই টেক্সট দুটিতে ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের লেসনটি। তো পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।